জীবনের অনেক গল্প আছে। আজকে আপনাদেরকে আমি গল্পই শোনাবো। একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সিউড়ি। কি ইন্টারভিউ ছিল আমার ঠিক মনে নেই। তো ইন্টারভিউ দিয়ে যখন ফিরছি, ফেরার পথে দেখতে পেলাম একটা স্টেশনের নামটা হচ্ছে তারাপীঠ স্টেশন। আমি ভাবলাম তারাপীঠ স্টেশনেই বোধহয় তারাপীঠ মন্দিরটা রয়েছে। তাই আমি তারাপীঠ স্টেশনে নেমে পড়লাম। নেমে এবার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম, দাদা তারাপীঠ এখান থেকে কত দূর হবে, কি যাবে, কোন গাড়ি যাবে? তখন ওনারা বললেন, এখান থেকে ভ্যান ছাড়া আর কোনো গাড়ি যায় না। তখন আমি জানতাম না যে তারাপীঠ যেতে গেলে রামপুরহাট নামতে হবে। যাই হোক, ভুলবশত নেমে গেছি, কিন্তু আমাকে তারাপীঠ পৌঁছতে হবে। একটা ভ্যানওয়ালার কাছে গেলাম। ভ্যানওয়ালা বলল, যাবে দাদা, কিন্তু 100 টাকা লাগবে। খুব বেশি দূরে নয় তারাপীঠ স্টেশন থেকে তারাপীঠ মন্দিরটা। টালবাহানা করলো উনি যাবেন না, তাই 100 টাকা চেয়ে বসলেন। আর একজন ভ্যানওয়ালা কে আমি 50 টাকা দিয়ে ঠিক করলাম। উনি 50 টাকায় যেতে রাজি হলেন। বেশ কিছুদিন আগের কথা। ভ্যানটা এত সুন্দর ছিল যে ভ্যানের গুণাগুণ না করে পারা যায় না। ভ্যানটা সুন্দর করে বেশ ছই দেওয়ার মতো আটকানো, মানে রৌদ্র লাগার কোনো ভয় নেই। এমনি ভ্যানগুলো, ওখানকার ভ্যান যে এত সুন্দর আমি জানতাম না। ভ্যানে